কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর মন দিয়ে পড়াশোনা করার কথাটা এই ভিডিওটিতে আজকে আমি বলবো না, কারণ তোমাদের সবে পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের ফাইনাল এক্সাম সবার শেষ হয়ে গেছে। এবারে তোমাদের নতুন ক্লাসে ওঠার পালা, তাই কিছুদিনের একটু ছোট্ট ছুটি আমরা নিতেই পারি, কয়েকটা দিন পড়ার থেকে অবসর নিয়ে একটু খেলাধুলো করতেই পারি। তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোনো পড়াশোনার কথা বলবো না, বলবো কিছু অন্য কথা। প্রথমেই আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছো। খুব নতুন একটি চ্যানেল, সবে কিছুদিন হলো শুরু করেছি, তাও যারা আমার ওপর ভরসা করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, 1000 সাবস্ক্রাইবার পুরো করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা তো শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার না, তোমরা প্রত্যেকে আমার ছাত্রছাত্রী। তোমরা যে যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো তাদের পরীক্ষা ভালো হয়েছে। তাতে আমি কতটা খুশি হয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এই পরীক্ষার পুরো সময়টা ধরে আমি মনে প্রাণে চেয়েছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। তোমাদের সাথে সাথে আমার নিজের ছেলেও এবার পরীক্ষা দিয়েছে, সে এবার ক্লাস 5 থেকে 6-এ উঠবে। তাই তোমাদের ভাইয়েরও পরীক্ষা ছিল, তাই সেই টেনশন তো ছিলই। তার সাথে আমার এই নতুন 1000 সাবস্ক্রাইবার, যাদের আমার নিজের ছেলে মেয়ের মতোই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার ছেলেও পরীক্ষা দিতে যাচ্ছে, সাথে সাথে তোমরাও প্রত্যেকে পরীক্ষা দিতে যাচ্ছ। আমি যেমন মনে মনে প্রার্থনা করছিলাম আমার ছেলের পরীক্ষা ভালো হোক, ঠিক একই রকমভাবে আমি চাইছিলাম তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। আশা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। এবারে আমি তোমাদের জানাবো একটি সুখবর। বিশেষ করে তোমরা যারা ক্লাস 8-এর স্টুডেন্ট, তাদের জন্য অবশ্যই একটি সুখবর। কারণ যারা ক্লাস 8 পাশ করে 9-এ উঠতে যাচ্ছ, তাদের জন্য যে শিক্ষাবর্ষটি নতুন শুরু হচ্ছে, সেই শিক্ষাবর্ষের পাঠ্যক্রম নিয়ে আমি শুরু করতে চলেছি ক্লাস 9-এর নতুন ক্লাস। শিক্ষাবর্ষের শুরুর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের থেকে শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত বাংলা, ভূগোল এবং ইতিহাসের সব ক্লাস তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে। এবারে আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো যেটা এই কিছুদিন ভিডিও দেওয়ার পর আমার মনে হয়েছে অনেকের কমেন্ট পড়ে। আমার মনে হয়েছে অনেকেরই ভিডিও খুঁজে পেতে একটু অসুবিধে হয়। সবাই হয়তো অতটা ইউটিউব সম্পর্কে সঠিকভাবে জানো না, বা ঠিকমতো খুঁজে বের করতে তোমাদের একটু অসুবিধে হতে পারে। কারণ একই সাথে আমি অনেকগুলো ক্লাসের ভিডিও দিচ্ছি, প্রথমে 6, তারপরে 7, তারপরে 8, এভাবে আমি ভিডিও যদিও দিই, তবুও হয়তো চ্যানেলে ঢুকে ভিডিও খুঁজে বের করাটা তোমাদের পক্ষে একটু কষ্টকর। তাই এবার থেকে যদি ভিডিও তোমাদের খুঁজতে হয়, তাহলে কিভাবে খুঁজবে সেটা আমি একটু বলে দেব। এরপর থেকে ভিডিও খোঁজার জন্য একটি প্রসেস তোমরা করতে পারো। যেমন তোমরা আমার চ্যানেলে ঢুকবে, আমার চ্যানেলের যে নামটা আছে সহজ পাঠ, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তুমি আমার চ্যানেলের হোম পেজে ঢুকে যাচ্ছ। এবার তার পাশে লেখা থাকবে ভিডিও, শর্টস, প্লেলিস্ট, এভাবে লেখা থাকে। এবার তুমি কি করবে, ভিডিওসে ক্লিক না করে ক্লিক করবে প্লেলিস্টে। দেখবে সেখানে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। এছাড়াও এবারের নতুন যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, সেই শিক্ষাবর্ষের ভিডিওগুলি আমি প্রথম থেকেই আলাদা করে দেব। যেমন ধরো তুমি পড়ো ক্লাস 7-এ, এবার তোমাকে খুঁজে বের করতে হবে ক্লাস 7-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি। সেই ভিডিওটি তুমি কি করে খুঁজে বের করবে? প্রথমেই চলে যাবে প্লেলিস্টে। প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস 7 হিস্ট্রি ফার্স্ট সামেটিভ 2024 লেখা থাকবে। যেখানে এটি লেখা থাকবে সেটি ক্লিক করবে। করলে পরে সেখান থেকে তুমি তোমার বিষয়ের যত ভিডিও আছে, যেগুলো আমি দিয়েছি, যেই ক্লাসগুলো করিয়েছি, সেখানে পেয়ে যাবে। এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি আছে। ধরো তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি ক্লাস 8-এর বাংলার একটি ভিডিও দেখছো এবং বাংলা বিষয়ক আরও যে ভিডিওগুলি দিয়েছি, আরও যে ক্লাসগুলো করানো হয়েছে, সেগুলো তুমি দেখতে চাইছো। এবার তুমি কি করবে, ভিডিওর নিচেই টাইটেলের নিচে থাকে দেখবে ডেসক্রিপশন বক্স বলে একটা জিনিস থাকে, সেখানে কিছু জিনিসপত্র লেখা থাকে। সেখানেই দেখবে ছোট্ট করে মোর লেখা থাকে। সেই মোর কথাটিতে ক্লিক করবে। যখনই সেই মোর কথাটিতে তুমি টাচ করছো, ডেসক্রিপশন বক্সটা খুলে যাচ্ছে। এবার সেই ডেসক্রিপশন বক্সে থাকবে এই ভিডিওটি কোন প্লেলিস্টের অন্তর্গত, অর্থাৎ ফিচার্ড প্লেলিস্ট বলে একটা জায়গা থাকবে। অর্থাৎ এই ভিডিওটি
ওই প্লেলিস্টের মধ্যে আছে। আমি এই ভিডিওটিকে ওই প্লেলিস্টে রেখেছি, অর্থাৎ ক্লাস 8-এর বাংলা বিষয়ের যত ক্লাস করানো হয়েছে ওই প্লেলিস্টে তুমি পেয়ে যাবে। এবারে ফিচার্ড প্লেলিস্ট বলে যেই অপশনটা আছে সেখানে ক্লিক করবে, সেখানে তুমি সমস্ত ভিডিও পেয়ে গেলে। বুঝতে পারলে? তাহলে এখন থেকে তোমাদের ভিডিও খুঁজে পাওয়াটা খুব সহজ হয়ে গেল। এছাড়াও আমি কিন্তু নিয়মিতভাবে তোমাদের কমেন্টগুলো পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের যদি কোনো বিষয়ে পড়াশুনোর কোনো ব্যাপারে কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি সেই বিষয়ে তোমাদেরকে যথেষ্ট সাহায্য করব। আমি যতটুকু পারবো তোমাদেরকে সাহায্য করব। কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে আমি সেই উত্তরটিও দিয়ে দেব। এছাড়াও কোনো বিষয়ের ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় সেটি জানাবে, সেটি সম্পর্কেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এবারের ক্লাসগুলি আমি একটু অন্যরকমভাবে নেওয়ার চেষ্টা করব। যেরকম প্রত্যেকটি ক্লাসেরই ইতিহাস এবং ভূগোল বিষয়ের যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তো আমি বরাবরই দিই। এছাড়াও ব্যাখ্যামূলক ভিডিও আমি আগেও দিয়েছি, কিন্তু এবারে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 3টে বা 4টি করে অতি গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়ে সেগুলো আমি ব্যাখ্যামূলক ভিডিও তোমাদের জন্য করব। যেই বিষয়গুলি নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও আমি তোমাদের দেব সেগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখো। এবং ব্যাখ্যামূলক ভিডিও ছাড়াও প্রশ্ন উত্তরের ভিডিও তো তোমরা অবশ্যই পাবে। এবারে শেষ করার আগে আমি ছোট্ট একটি অ্যাডভাইস তোমাদেরকে দেব। তোমাদের ভালোর জন্য, তোমাদের কথা ভেবে আমি এই অ্যাডভাইসটি তোমাদের দিচ্ছি। খুব ভালোভাবে মনে রাখবে। তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরের ভিডিও দেখবে, বাড়িতেও নানা রকম সহায়িকা বই ফলো করবে, সেখান থেকে প্রশ্ন উত্তর মুখস্থ করবে, সব ঠিক আছে। কিন্তু অবশ্যই তোমাদের স্কুল থেকে যেই বইটি তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া হয়, সেটা বাংলার হোক, ইতিহাসের হোক, ভূগোলের হোক, সেই বইটিতে যে বিষয়টি দেওয়া আছে, যেই অধ্যায়টি তোমরা পড়ছো সেটি বা যেই গল্পটি বা যেই কবিতাটি পড়ছো সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। যদি তোমরা মনে করো যে পরীক্ষার আগে কয়েকটা সাজেশন নিলাম, কয়েকটা প্রশ্ন উত্তর পড়লাম এবং পরীক্ষা দিতে চলে গেলাম, পরীক্ষা ভালো হবে, তা কিন্তু সবসময় নাও হতে পারে। যদিও বা পরীক্ষা ভালো হয়, তোমাদের জানার পরিধি কিন্তু বাড়বে না। তাই অবশ্যই যে বইটি আছে, যে টেক্সট বুকটি তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই টেক্সট বুকটি খুব ভালো করে বেশ কয়েকবার পড়বে। যেখান থেকে তোমাদের মনে হবে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলিকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। এতে করে শুধু যে পরীক্ষার ফল ভালো হবে তা কিন্তু না, তোমাদের নিজেদের জ্ঞানের পরিধি বাড়বে এবং কিছুদিন পর হয়তো দেখা যাবে তোমরাই কাউকে না কাউকে পড়াচ্ছ। সেই পড়ানোর ক্ষমতাটা অর্জন করার জন্য কিন্তু এখন থেকেই তোমাদেরকে তৈরি হতে হবে। আজকে অনেক কথা বললাম আমি তোমাদের সাথে, পড়াশুনো বাদ দিয়ে অনেক অন্য কথা হলো। কালকে থেকে কিন্তু নতুন যে শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-এর যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। প্রথমেই আমরা পড়া শুরু করার আগে যেরকম আগেও জেনেছিলাম, এবারে সিলেবাস জানবো এবং নাম্বার বিভাজন জানবো। অর্থাৎ প্রথম কয়েকটি ভিডিও আসবে সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ে। তারপরে কিন্তু আমাদের পুরো দমে পড়া শুরু হয়ে যাবে। তাই কটা দিন ছুটি নাও, কটা দিন একটু খেলাধুলো করো, তারপরে মন দিয়ে পড়াশুনো করো। এবারের মতো এর পরের বারও কিন্তু প্রত্যেকের পরীক্ষা ভালো দিতে হবে এবং খুব ভালো রেজাল্ট করতে হবে। আজকে আমি এখানেই শেষ করব। কালকে থেকে পড়া শুরু করে দেব। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখো।